নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত স্টাডি ফটোগ্রাফি উইথ ডিপি এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা আমার যে আজকের সাবজেক্টটা হবে, আপনারা সবাই কিছু না কিছু ফটোগ্রাফি করেন, মানে বেসিক্যালি আমি স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রেই বলবো এটা। মানে আজকে ভিডিও নিয়ে কোনো আলোচনা করব না, স্টিলের উপরে ফটোগ্রাফি আপনারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে অনেকেই পাস করে বেরিয়ে কাজ করছেন, বা অনেকে হয়তো ইনস্টিটিউটে শেখেননি, তারা কারোর না কারোর হেল্প নিয়ে ফটোগ্রাফি করছেন। কিন্তু আজকের যে সাবজেক্টটা আমি আলোচনা করব সেটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এইরকমভাবে আজকে যেভাবে শেখাবো আপনাদের একটা জিনিস, সেটা সারা জীবন আপনাদের মনে থাকবে। এবং আজকেরটা যদি ঠিক মতন পুরো ভিডিওটা দেখেন, মানে ফটোগ্রাফিটা অনেকটা আপনারা এগিয়ে যেতে পারবেন, অনেকটা। কারণ ফটোগ্রাফি মেন হচ্ছে লাইটিং। তো লাইটটা আমরা কিভাবে পাই? ডে লাইট তো পেতেই পারি। ডে লাইটের আজকে আমি ডে লাইটের সম্বন্ধে কোনো আলোচনা করব না। মানে কি বলবো আমি, এক্সটার্নাল লাইট যেগুলো, মানে ফ্ল্যাশ ছাড়া তো আর লাইট আপনি ইউজ করতে পারেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি তো পোটা কিট ইউজ করতে পারি। আমি পোটা কিট নিয়েও বলবো না। মানে পোটা কিট কিন্তু ভিডিওর জন্য পার্টিকুলার, কিন্তু স্টিল ফটোগ্রাফি কিন্তু আপনাকে ফ্ল্যাশ, মানে সে আপনার পাওয়ারে হতে পারে, ব্যাটারি অপারেট হতে পারে, যে কোনো ফ্ল্যাশ। তো সেই ফ্ল্যাশ আপনারা লাইটিংয়ে কীভাবে ইউজ করবেন, ম্যাক্সিমাম ফটোগ্রাফাররা কী হয়, ফ্ল্যাশ লাগিয়ে দিল, বাউন্স করলো, বা ডাইরেক্ট নিয়ে ছবি তুলে ছবি হয়ে গেল। কিন্তু আজকের যে টপিক্সটা আমি আলোচনা করছি, একটা ইনস্টিটিউটে যদি শিখতে যান, 3 বছরের কোর্স যদি 60 থেকে 70 হাজার টাকা হয়, আজকের এপিসোডটা যদি 20 মিনিটের এপিসোড হয়, 20 মিনিটে 70 হাজার টাকা আপনারা ওই 3 বছরে যা শিখেছেন, মানে 3 বছরে হয়তো ওই জিনিসটা অনেকেই শিখতে পারেননি, ওই 70 হাজার টাকার মূল্যটা আজকে 20 মিনিটে আপনারা পেয়ে যাবেন। কী টপিক্স এখন বলি। আমরা লেন্সে জুম ইন জুম আউট করি, তো মানে এটা যেমন 24-70 লেন্স। এই যে 24-70 লেন্সটা, এটা আমরা জুম ইন জুম আউট করে ছবি নিই, ওয়াইডে নিতে পারি, ক্লোজও নিতে পারি। তো এবার আমি যখন 24-এ যখন আমি ছবিটা নেব, 24-এ মানে ওয়াইডে যখন আমি ছবিটা নেব, তাহলে তার যেই এরিয়াটা আমি ছবি নেব, মানে যারা সামনে থাকবে, যদি গ্রুপ ছবি হয় সেক্ষেত্রে তাহলে আমাকে ওয়াইড হিসাবেই ব্যবহার হচ্ছে। এবং লাইটটা তাহলে সবার যাতে প্রপার আসে সেভাবেই লাইটটা করতে হবে। তাহলে আমি যদি ফ্ল্যাশ যদি লাগাই, ধরুন আমি এই ফ্ল্যাশটা আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আমি 24-এ ছবিটা নিচ্ছি, তাহলে কি হলো, মানে ও তো মানে ফ্ল্যাশের যা সেটিংস আছে সেই সেটিংস অনুযায়ী ও মোটামুটি একটা মাঝখানে একটা ফোকাস করে ওভারঅল একটা লাইট দিয়ে দেবে। কিন্তু এইটা কি আপনারা জানেন যে ফ্ল্যাশের মধ্যে যদি আমি ইনবিল্ট ফ্ল্যাশটা লাগাই, আমি যখন ক্যামেরাটা অন করে যখন ফ্ল্যাশটা অন করব, তখন আমি জুম ইন জুম আউট যখন করি, এই যে জুম ইন জুম আউট যখন করছি, তখন ফ্ল্যাশটা যদি টিটিএল মোডে আমি দিয়ে রাখি, যদি আমি টিটিএল মোডে রাখি, টিটিএল মানেটা কী হলো, থ্রু দ্য লেন্স। ঠিক আছে, আমি যদি ফ্ল্যাশটা টিটিএল মোডে রাখছি, হ্যাঁ, একবার ক্লোজ করো। এই যে ফ্ল্যাশটা আমি টিটিএল মোডে রাখলাম, এই যে টিটিএল মোড, কিন্তু এখানে আমার এটা ম্যানুয়াল মোড রয়েছে, মানে এইখানেও টিটিএল মোডের মধ্যেও আমি ম্যানুয়াল করা আছে। সেই ম্যানুয়ালটাকে আবার আমার ওইটা অটো মোড করতে হবে। এই যে অটো মোড হয়ে গেল, দেখুন এ চলে এসছে, দেখুন এখানে এ, এবার 28 দেখাচ্ছে এখানে, মানে এই ফ্ল্যাশটা এই দেখুন 28 mm, মানে এই ফ্ল্যাশটা, এই ফ্ল্যাশে মানে ওর ওয়াইড হচ্ছে 28, আর ম্যাক্সিমাম কত এই ফ্ল্যাশের, ক্লোজ যদি আমি যাই 105 হবে। মানে আমার এটা কিন্তু 24-70 লেন্স। এবার আমি এটা দেখুন, আমি জুম করছি, এটাকে জুম যদি করি, এই যে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, এই যে যখনই আওয়াজটা হচ্ছে, মানে আমি এখন এটা ফ্ল্যাশটা 70-এ দিয়েছি, কিন্তু দেখুন আমার ফ্ল্যাশটা এখানে 70 দেখাচ্ছে, মানে টেলি হয়ে গেল। এবার এই যে টেলি হলো, টেলিটা কিভাবে হচ্ছে, ফ্ল্যাশের ভেতরে যে টিউবটা থাকে সেই টিউবটা আগে পিছে করে, সেই আগে পিছেটা কিভাবে হয়, সেটাও একটা ভেতরে মোটর দেওয়া আছে, মোটরটা সার্ভো মোটর। মানে দেখুন ফ্ল্যাশের মধ্যে তো মানে ওকে তো সিগন্যাল দিতে হবে যে আমার লেন্সে আমি কত
রাখছি সেটা ওকে সিগন্যাল দিতে হবে। তো সিগন্যালটা মানে যায় এই হটশুট থেকেই। এবার ফ্ল্যাশের মধ্যে একটা মাইক্রো প্রসেসর থাকে। মাইক্রো প্রসেসরের কাজ হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। মাইক্রো প্রসেসরের কাজ হচ্ছে আপনি ওকে যা ডাটা ইনপুট করবেন সেই হিসাবে ও আউটপুট দেবে, ঠিক আছে। মানে এর মধ্যে আপনার ভোল্টেজ, এর মধ্যে একটা ভোল্টেজ ভ্যারিয়েশন হয়। সেই ভোল্টেজ ভ্যারিয়েশনের জন্য আপনার যদি ওয়াইড হয় তখন সে একরকম লাইটটা দেবে, যখনই আপনি এটা যখন ক্লোজ করবেন মানে 70-এ যখন নিয়ে আসবেন তখন ও একরকম লাইট দেবে। সেই লাইটটা ভ্যারিয়েশন হয়, এর ভেতরে একটা ভোল্টেজ থাকে, ভোল্টেজটা অপারেট হয় আমার ধারণা 5 ভোল্টে অপারেট হয়, মানে একদম রেগুলেটেড 5 ভোল্টে। এই মাইক্রোপ্রসেসরগুলো সাধারণত 5 ভোল্ট 10 ভোল্ট এইরকমভাবেই কাজ করে। তো এই যে মাইক্রোপ্রসেসরটা আছে, মাইক্রোপ্রসেসর তখন ওকে বলছে যে তুমি ওয়াইড করো, মানে এই টিউবটা তখন পেছনে যায় আগে আসে, মানে যদি এগিয়ে আসে তখন টেলি হয়ে যায়, আর যখনই পেছনে যায় তখন এটা ওয়াইড হয়ে যায়। তো এর মধ্যে একটা সার্ভো মোটর থাকে, সেই সার্ভো মোটরটাকে ও সিগন্যাল দেয় যে তুমি পেছনে আসো, মানে লেন্সের যা সিগন্যাল পাচ্ছে মানে তখন সে ওইভাবে কাজটা করে। তো এই যে আমি তো ক্যামেরাটার মধ্যে যখন ইনবিল্ড যখন লাগাচ্ছি হটশুতে তখন কিন্তু এইটা কাজ করছে। এবার দেখবেন এই যে আমি কাজটা দেখালাম আপনাদের, সেটাও কিন্তু সবসময় সবার কাজ করবে না, কারণ যদি ওই ম্যানুয়াল মোডে যদি মানে রেখে দেয় বা অন্য সেটিংসে রেখে দেয় তখন কিন্তু এই জিনিসটা কাজ করবে না। কিন্তু আপনাকে টিটিএল মোডে রাখতে হবে এবং আপনাকে অটো মোডে, টিটিএল মোডেও অটো, তখন আপনার এই লেন্স যা করবে, দেখুন এই আওয়াজটা হচ্ছে, এই যে মুভমেন্ট হচ্ছে, তার মানে আমি এখানে যা মানে যতটা আমি ধরুন এখন 50 দিলাম, এইখানে দেখুন 50 চলে এসছে, দেখুন একবার দেখুন 50 চলে আসলো, 50 mm, কিন্তু এটা অটোতে। এইবার আমি যদি এটা ম্যানুয়াল করে দিই, ধরুন আমি এটাকে যদি আমি এটা ঘুরিয়ে এম করে দিই, এই যে এম করে দিলাম, এম করার পরে কিন্তু ও অটোমেটিক 28 নিয়ে নিল। এইবার আমার এটা তখন টিটিএল মোডেই রয়েছে, কিন্তু আমি কত ওকে ওয়াইড রাখবো না জুম করবো সেটা আমার মর্জি হিসাবে তখন আমি কাজ করতে পারবো। দেখুন এখন আমি যদি ইয়ে করি, মানে যদি আমি পাশেরটায় যাই, এই যে পাশেরটায় গেলাম, 28-এ গেলাম, এবার দেখুন আমি চেঞ্জ করছি, এবার এই ম্যানুয়াল আমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই 105, ও ম্যাক্সিমাম 105 টেলি হবে, ঠিক আছে। এই যে 70, এই যে আমি টোটালটা তখন ম্যানুয়াল। এবার টিটিএল মোডে দিলে তখন কিন্তু আপনার লেন্সের যা কাজ হচ্ছে সেই হিসাবে আপনার কাজ হবে। এইবার ম্যাক্সিমাম লোক কি করে, মানে বাউন্সে কাজ করে, তখন আপনি ম্যানুয়াল মোডে কাজ করতেই পারেন, বা টিটিএল মোডে অতটা ভালো হয় না, ম্যানুয়াল মোডে আপনি আলোটা কম বেশি করে আপনি নিতে পারেন। আমরা যারা প্রফেশনালভাবে কাজ করি তখন আমরা হটশুর মধ্যে কিন্তু ফ্ল্যাশ লাগিয়ে সাধারণত কাজ করি না, এবার আমরা টিগার লাগিয়ে কাজ করি। এবার টিগার লাগিয়ে যখন আমি কাজ করব তখন তো আর এই যে জুম ইন জুম আউট এইখান থেকে যাই করি তখন তো ওইটা কাজ করবে না। তো তখন কিভাবে কাজ করবেন, কাজ করাবেন মানে ফ্ল্যাশটাকে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এইটা তখন কাজ করতে হবে, মানে আমি যাই করি এবার তখন আমাকে ফ্ল্যাশটা ম্যানুয়ালে হাত, মানে যেখানে আপনি স্ট্যান্ডে লাগাবেন, যেই স্ট্যান্ডে লাগাবেন তখন আপনাকে এটা ম্যানুয়াল মোডেই আপনাকে ট্রিগার যখনই ইউজ করবেন ফ্ল্যাশটাও ম্যানুয়ালে রাখতে হবে। তো আমি এটা তখন এই যে এই অরেঞ্জ এই মানে এটা রেডিস মোড যেটা থাকে সেটা হচ্ছে আপনার ওই আরএফ সিগন্যালটা দিয়ে কাজ হয়। তো এই মোডে নিয়ে আসার পর এবার আমি এটাকে যদি আমি এখন যেমন 70 mm আছে, এটাকে যে আমি 105 করে দিই, 105 করে দিয়ে আমি সেট করে দিলাম। 105 যদি সেট করি তখন কি হবে, আমি যদি কারোর মানে পোর্ট্রেট নিতে যাই, পোর্ট্রেট, তখন পার্টিকুলার ওই জায়গাটাই কিন্তু লাইটটা পড়বে, ঠিক আছে। আর আমি যদি এটাকে ম্যানুয়াল করে যদি আমি এটা ওয়াইড করি, যদি আমি ধরুন এই 28-এ নিয়ে আসলাম, 28 mm, ঠিক আছে, 28 mm যদি নিয়ে আসি তখন আমি গ্রুপ ছবি যখন নেব তখন কিন্তু আমি ওই 105-এ কিন্তু আর নেব না, তখন আমি এই 28-এই নেব। তখন মানে ম্যাক্সিমাম ফটোগ্রাফাররা কি করে, ওই লাগিয়ে দিল, এবার গ্রুপ ছবির সময় একই লাইট থাকছে, পোর্ট্রেট নেওয়ার সময় এক থাকছে, মিড লং যখন নিচ্ছে তখনও এক থাকছে। এটা কিন্তু করা উচিত না। ভালো ছবি নিতে গেলে আপনাকে ফ্ল্যাশের যে ওয়াইড আর ক্লোজ, মানে জুম অ্যান্ড জুম আউট যেটা আমরা লেন্সে করি, মানে এমএমটা মানে আপনার চেঞ্জ হয়, ভ্যারিয়েবল যে ফোকাল লেন্থ, যেটা ফোকাল লেন্থ যে চেঞ্জ হয়, ফ্ল্যাশেও কিন্তু এই ফোকাল লেন্থটা চেঞ্জ হয়। মানে ফ্ল্যাশে তো আর আমি ফোকাল লেন্থ বলতে পারি না, আপনাদের বোঝানোর জন্য বললাম। ফ্ল্যাশে তখন এই টিউবটা আগে পিছে হয়, আগে পিছে হলে পরেই লাইটটা পয়েন্টে হয় আবার ওয়াইডে আসে।
তো এইভাবে যদি আপনারা ছবি তোলেন, ছবির কোয়ালিটি কিন্তু মানে অন্যরকম, অন্য লেভেলে আসবে। এটা কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন। আবার এবার আপনাদের আমি মানে ধরুন এই যে এই ফ্ল্যাশটা কি আছে, এটা নিকন SB800। সব ফ্ল্যাশে কিন্তু একই সিস্টেম, সব ফ্ল্যাশে। এই ফ্ল্যাশটাও যদি আমি এইখানে যদি লাগাই, ধরুন আমি এখানে যদি লাগাচ্ছি, এইটা নিকনের অরিজিনাল SB800, আর এইটা যেটা আমি আগে এতক্ষণ দেখালাম সেটা গোডক্সের V1, আবার এইটাও গোডক্সের ফ্ল্যাশ। সব ফ্ল্যাশে কিন্তু একই ফাংশন, কিন্তু আপনাকে জানতে হবে, জানাটা প্রচণ্ড প্রয়োজন। আপনি না জেনে যখনই ছবি তুলবেন তখন সেই রকমই কোয়ালিটি আসবে। এবার এই দেখুন, এখন আমি এটা লাগালাম, এবার দেখুন আমি যখন এটা জুম ইন জুম আউট করছি তখন ও কিন্তু ফ্ল্যাশটা আপ ডাউন করছে। মানে এখানেও, মানে এইখানে অবশ্য ওদের সিস্টেম, নিকনের সিস্টেমটা দেখাচ্ছে হচ্ছে আপনার ফিট, কতটা ফিট আমার সাবজেক্ট থেকে আছে সেটাও দেখাচ্ছে, প্লাস এমএমটাও দেখাচ্ছে। তো এই হচ্ছে তফাৎ, কিন্তু বেসিক কিন্তু সব এক। এই ফ্ল্যাশটাও যদি আমি লাগাই একই কিন্তু ফাংশন, এটা গোডক্সের, তো এটাও আপনার একই কিন্তু ফাংশন। এইবার আপনাদের প্র্যাকটিক্যাল যদি দেখাই তাহলে কিন্তু আরও ভালো বুঝবেন। আমি যতই বকবক করি, বকবকের থেকে যদি আমি প্র্যাকটিক্যালটা করি আরও বেটার দেখাতে পারবো। মানে আপনারা বেটার বুঝতে পারবেন যে লাইটটা কতটা ফোকাস হচ্ছে আর কতটা ওয়াইড হচ্ছে। অতএব ছবি যখন তুলবেন একটু শিখে, মানে যদি ছবি তোলেন তখন ছবির লেভেলটা অন্যরকম আসবে। মানে ওই ফ্ল্যাশ লাগানোর দরকার, ফ্ল্যাশ লাগিয়ে আমি বাউন্স করে তুললাম, বা ওই টিকার দিয়ে আমি খালি ফ্ল্যাশটা লাগিয়ে দিয়ে আমি টিকার দিয়েই আমি ছবি তুলে নিলাম, কিন্তু ফ্ল্যাশের যে কাজটা কি অরিজিনাল, সেই কাজটা আপনি মানে ওর যে মানে ফ্ল্যাশের যে মানে বিভিন্ন রকম যে ফাংশন, সেই ফাংশনটা না জেনে আপনি যখন কাজটা করছেন তার তো রেজাল্টটা, আপনি প্রপার রেজাল্টটা পাচ্ছেন না। প্রপার রেজাল্টটা পেতে গেলে আপনাকে ফ্ল্যাশটাকেও জানতে হবে, মানে আমি বলছি লাইটটার সম্বন্ধেও জানতে হবে। ফ্ল্যাশটা আমাদের মানে কি বলবো, একটা দারুণ মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে ফ্ল্যাশটাও কিন্তু আপনাকে ক্যামেরা যেমন বুঝতে হয়, ফ্ল্যাশটাও কিন্তু বুঝতে হবে ভালো জিনিস, মানে কোন জিনিসগুলো আপনি ইউজ করলে ভালো রেজাল্ট পেতে পারেন। তো এই যে মানে ফ্ল্যাশের মধ্যে ওয়াইড আর জুম করা যেতে পারে, এটা হয়তো অনেকেই জানে না। যারা সিনিয়র তারা হয়তো জানে, বা খুব যারা মানে ভালো ইনস্টিটিউট থেকে যারা শিখে এসছে তারা হয়তো জানে, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এই ব্যাপারটা জানেই না। হয়তো আমি যেটা বললাম সেটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। চলুন এবার প্র্যাকটিক্যাল দেখাই, প্র্যাকটিক্যাল দেখলে আরও বেটার রেজাল্ট পাবেন। তাহলে প্র্যাকটিক্যাল যেটা আমি এখন করব সেটাই কিন্তু মেন ব্যাপার। এতক্ষণ যা বকবক করলাম সেটা হয়তো অনেকেরই ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি, আমি যতই বকবক করি, প্র্যাকটিক্যাল যদি না করি, হাতে কলমে যদি কাজ না করি, তার কোনো মূল্য নেই। অর্থাৎ যত হাতে কলমে কাজ করবেন তত দেখবেন হাত খুলবে এবং আপনার অভিজ্ঞতা বাড়বে। তো এখন আমি ক্যামেরা সেটিংটা বলি। আমি 24-70 লেন্সই নিয়েছি, সেক্ষেত্রে 24-70 আমি রেখেছি হচ্ছে 35, মানে 24-70 লেন্সে 35-এ রেখেছি, ঠিক আছে। আর অ্যাপারচার আর এইটা তো আপনার টিগারে যা আছে। আর এই যে ফ্ল্যাশে রেখেছি আমি 105 mm। তো আমি এটা ম্যানুয়াল রেখেছি, যেটা আমি আগে বললাম যে এটা 105 ম্যাক্সিমাম টেলি করা যায়। তো আমি 105-এ রেখেছি, দেখতে পাচ্ছেন 105 করেছি। এম রয়েছে, তো এম হচ্ছে ম্যানুয়াল, কিন্তু আমি এখন আমার নিজের মন মতন আমি এটাকে কাজ করাবো। তো আমি 105 টেলিতে রেখেছি। তো এবার আমি এটাকে ফিক্স করে দিই। আর আমি পাওয়ার রেখেছি, এটার পাওয়ারটা রেখেছি, দাঁড়ান 1 মিনিট লাইটটা জ্বালাই, 1/32 পাওয়ার। তো 1/32। এবার আমি আপনাদের একটা ব্যাপার বলি, ম্যাক্সিমাম ফটোগ্রাফার কি করে, পাওয়ারটাকেই কম বেশি করে। পাওয়ার আর টেলি আর জুম, ফ্ল্যাশের যে ওয়াইড আর টেলি সম্পূর্ণ কিন্তু আলাদা। পাওয়ারটা আপনি কম বেশি করে, লাইটের পাওয়ারটা কম বেশি করতে পারেন, কিন্তু মানে একই আপনার ধরুন যেটা আমি এখন 105 রেখেছি, আমি 1/32 রেখেছি। তো 32-র জায়গায় যদি আমি 1/60 রাখি বা 1/28 রাখি, তাহলে কম বেশি আলোটা হবে, কিন্তু কি বলে আপনার যে জুম যেটা মানে আপনার এরিয়া, আমি বলতে চাইছি এরিয়াটা কিন্তু একই পাবেন লাইটের।
এরিয়ার মধ্যে লাইটটা আপনি কম বেশি করতে পারছেন। আর জুম ইন জুম আউট যদি আপনি এখানে এটা করেন, মানে যেটা টেলিওয়াইড, যেটা টেলিওয়াইড যদি করেন, তাহলে কিন্তু লাইটটা অনেকটা এরিয়া কাভার করতে পারবেন, আবার অনেকটা এরিয়া কাভার মানে ছোট করতে পারবেন। বোঝা গেল ব্যাপারটা? দুটোর মধ্যে কিন্তু সম্পূর্ণ মানে ডিফারেন্স রয়েছে। মানে এটা ভালোভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এখন ছবি নিয়ে দেখাই। এখন আমি 4.5 f4.5 রাখলাম, আর 100 শাটার স্পিড রাখলাম, আর 100 ISO। এবার দেখুন ব্যাপারটা, আমি কিন্তু এখন ছবি যেটা নেব ওটা তো শ্যাডো আসবে, যেহেতু এত কাছে, আর এত কাছে রয়েছে বলে জাস্ট বোঝাবার জন্য আজকে ছবি নিচ্ছি। আমি ফটোগ্রাফি করার জন্য কিন্তু ছবি নিচ্ছি না, আজকে বোঝাবার জন্য ছবি নিচ্ছি। মানে যদি আমি এটা হাইট দেই বা একটু দূর থেকে নেই বা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু পেছাই, তাহলে আমার এই শ্যাডোটা আসবে না। এটার মধ্যে কিন্তু শ্যাডো আসবে, আগেই বলে দিচ্ছি। তো প্রথম ছবিটা নেই 105, এখানে 105 দেওয়া, তাতে কতটা লাইট আসে দেখুন। আর এরিয়া, মানে লাইট না, আমি ভুল বললাম, এরিয়া কতটা কাভার করে। রেডি রেডি দেখুন ছবিটা আমার মানে ফেসটার মধ্যে লাইট বেশি হয়েছে, ওর যে জামাটা পড়েছে জামাটার মধ্যে কিন্তু ইভেন্ট লাইটটা পড়েনি, ঠিক আছে। এইবার আমি কোনো ক্যামেরা কোনো ইয়ে করছি না, মানে জুম ইন জুম আউট কিচ্ছু করছি না, একই সেটিংস থাকবে। এবার আমি এইটাকে ফ্ল্যাশটাকে 105-এর জায়গায় 28 রাখলাম, এই যে 28 রাখলাম, ঠিক আছে। 28 পাওয়ার কিন্তু একই রয়েছে, ফ্ল্যাশের পাওয়ার 1/32, পাওয়ার কিন্তু আমি চেঞ্জ করছি না, কিন্তু আমি এখানে 28 রাখলাম, মানে 28 mm। এইবার আমি ছবিটা নিই, একই ফ্রেম রাখবো, কোনো চেঞ্জ করব না, কোনো কিছু চেঞ্জ করব না। রেডি, জাস্ট ফোকাসটা করে নিই আবার, ফাইন, রেডি। দেখুন এবার আগের ছবিটা আর এই ছবিটার মধ্যে ফেসের লাইটটা কিন্তু একটু কমে গেল, ফেস লাইটটা একটু কমে গেল, তার মানে ওয়াইড হয়ে গেছে, জুমটা হয়নি। আর দেখুন জামার আলোটাও কিন্তু একদম ইভেন্ট আমি পেয়ে গেছি, মানে ফেস আর জামাটা টোটালটাই ব্যালেন্স হয়ে গেছে। আগের ছবিটাতে কিন্তু জামাটা কিন্তু একটু ডার্ক ছিল, ফেসটা বেশি হাই ছিল, পাওয়ার একই ছিল কিন্তু দুটোর মধ্যে। তো বোঝা গেল, যেটা আমি সবসময় বলি, প্র্যাকটিস যখনই করবেন, যে কোনো জিনিস নিয়ে আপনি যত ঘাটাঘাটি করবেন, অটোমেটিক দেখবেন আপনার অভিজ্ঞতাটা বাড়বে। এটা কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। তো চেষ্টা করলাম আপনাদের কিছু টিপস দেওয়ার, মানে এটা কিন্তু একটা টিপসের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস আমি বলবো। মানে এইরকম টিপস আমার মনে হয় ইউটিউবে খুব কম লোকেই দিয়েছে। আমার চ্যানেলে আমি প্রথম থেকেই বলে এসেছি, কিছু না কিছু ইউজফুল টিপস আপনারা পাবেনই। তো আশা করি আপনাদের আজকের টিপসটাও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।